আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। চলে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে একটু ডিফারেন্ট আমার ব্লগটা। আর সবাইকে আমি আজকে আমার যে কাজটার সাথে পরিচয় করিয়ে দিব। এটা আমার একটা শখ, আর এই শখটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে আমার ভিউয়ার্সদেরকে আমি বলবো আর দেখাবো। দেখতে পাচ্ছেন একটি পাতার ছবি। হয়তো বলবেন যে এই পাতার ছবি কেন? আসলে পাতার ছবি না, আজকে আপনারা আরও অনেক কিছুর ছবি দেখবেন। হ্যাঁ, এই কারণেই ছবি দেখাচ্ছি, কারণ ছবি তোলা আমার অনেক পছন্দের একটি শখ। আর এই শখটা কিন্তু আমার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল, এখনও এই শখটা আছে। আর এই শখটা কখনো আমার থেকে যায়নি, জানি না ফিউচারে থাকবে কি না। তবে ছবি তোলা আমার খুব পছন্দের একটি শখ, যেটা আমি খুব খুশি মনে সব সময় করি। আর আমি মূলত সব ধরনের ছবি তুলি, নেচার প্লাস মানুষের ছবি প্লাস নিজের ছবি। আপনারা তো নিশ্চয়ই এতদিনে আমার অনেক ছবি দেখেছেন, তো সেটা আর বলার বাকি নেই। যাক, আমি এখন আপনাদেরকে আজকে আমার অনেকগুলো ছবি দেখাবো আর সাথে একটু কথাবার্তা বলবো। যারাই ধৈর্য ধরে আমার এই ছবিগুলো দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্রথমেই শুরু করার আগে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন শীঘ্রই। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে দোয়া, সবাই ভালো থাকেন। আপনারা প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার চ্যানেলটির কথা বলবেন আর অনুরোধ করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করি সবাই আমার ভিডিওগুলো লাইক করবে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য। যদি কারো ভালো লাগে অথবা কারোর কোনো উপকার আসে, তাতেই আমার কষ্টের সার্থকতা। তো যাক, বেশি কথা বলে লাভ নেই, শুরু করি আমার আজকের ব্লগটি। আজকে আমি কিছু করছি না, জাস্ট শুধু আপনাদেরকে আমি পিকচার দেখাবো কিছু। আর এগুলো জাস্ট ন্যাচারাল পিকচার, আমি এমনিই তুলেছি, আমার যেহেতু শখ, ওরকম স্পেশাল কিছু না, জাস্ট আমি তুলতে পছন্দ করি। আর এগুলো খুব সাধারণ জিনিস, আমার বেডরুমে, বারান্দায় অথবা আমার বাসার পাশে খুব সাধারণ জিনিসপত্রই আমি এরকম ছবি তুলেছি। ন্যাচারাল ছবিগুলোই আমার আসলে ছবি তুলতে ভাল লাগে, আর নিজের ছবি বা অন্য কারোর ছবিও তুলতে ভালো লাগে। তো যাক, ছবি তোলাটা আসলে যাদের শখ তারা বুঝবেন যে এটা কতটা একটা পছন্দের শখ। আর যারা ছবি তুলেন তারা বুঝতে পারবেন, যারা ছবি দেখতে পছন্দ করেন তারা বুঝতে পারবেন যে আমার ছবিগুলো কীরকম হয়েছে। যদিও আমি বলবো না যে এগুলো কোনো অসাধারণ কিছু, সিম্পল, বাট আমার ভালো লাগে, সেই জন্য ছবি তোলা। তো আমি বলবো যে আমরা সবাই যেহেতু যারা ইউটিউবিং করছি, তারা কিন্তু আসলে ছবি তোলা এবং ভিডিও করা এগুলোতে যতটাই পারদর্শী হব, আমাদের কাজগুলো ততটাই সুন্দর হবে। আর সে কারণে আমি বলবো যে আপনারাও একটু চেষ্টা করবেন ছবি তোলার সময় যে যেন ছবি বা ভিডিও যেটাই করুন না কেন একটু সুন্দর হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর ভিডিওতে বিশেষ করে যেহেতু সবাই দেখবে, সেই জন্য দেখার মতো উপযোগী করে তোলার জন্য আমাদেরকে সবসময় একটু কষ্ট করতে হবে এক্সট্রা। আর একটু এক্সট্রা কষ্ট করলে কিন্তু আমাদের ছবি বা ভিডিওগুলো অনেক সুন্দর হবে। আমার কোনো প্রিপারেশন ছাড়াই আমি ছবিগুলো তুলেছি, সে কারণে কিন্তু ছবিগুলো খুব নর্মাল আর ন্যাচারাল, তেমন কোনো বৈচিত্র্য নেই। বাট আমি এই ছবিগুলো তেমন স্পেশাল দামি কোনো ক্যামেরা দিয়েও তুলিনি, মোস্টলি আমার আইফোন 6 দিয়েই তোলা। আর আইফোন 6-এর ছবি আমার ভালো লাগে, সে কারণে আমি আইফোন 6 দিয়েই ছবি তুলি। যাক, জানি না, আমার ইচ্ছে আছে যে আরও অনেক ভালো ক্যামেরা কিনবো আর আরও অনেক সুন্দর সুন্দর ছবি তুলব। ছবি তোলার জন্য আমাদেরকে বিশেষ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত একটি ভালো ক্যামেরা হতে হবে, আর যার যা আছে তা নিয়েই আসলে শুরু করে দেবেন,
তাহলেই কিন্তু একটা সময় দেখবেন যে আপনিও অনেক সুন্দর ছবি তুলতে পারছেন। আর আমি বলবো যে যদি পারেন তাহলে একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে নেবেন। ডিএসএলআর ক্যামেরা অত বেশি এক্সপেন্সিভ না, বাট কিছু পয়সা তো লাগবেই। ডিএসএলআর ক্যামেরার ছবি বা ভিডিও কিন্তু অনেক কোয়ালিটিফুল হয়। তো এই কারণে সবাই একটু ভালো ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন। ভালো ক্যামেরা হলে ছবি আসলে এমনিতেই খুব ভালো আসে, আর বাকিটা তো আপনার চেষ্টা থাকবেই। আর আরেকটা কথা, ছবি তোলার জন্য লাইটিংটা একটা বিশেষ ইম্পর্ট্যান্ট জিনিস। যদি ছবি তোলার সময় লাইটিংটা ঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু ছবিও অত ভালো আসবে না। এ কারণে লাইটিংটা সবারকেই একটু খেয়াল রাখতে হবে যে লাইটিংটা কীরকম হবে, কতটুকু হবে এবং কোন সাইড থেকে লাইটগুলো আসবে। তো এই বিষয়গুলো সবাই একটু খেয়াল রাখবেন লাইটিংয়ের ব্যাপারে। ছবি যেন খুব বেশি আলো বা খুব বেশি ডার্কও না হয় সেটাও খেয়াল রাখবেন। আর আপনি আপনার সাবজেক্টটা ঠিক করবেন যে আপনি কিসের ছবি তুলবেন, এটা আগে ঠিক করে নেবেন। তারপর আপনি তার ওই সাবজেক্টের কোন পাশ থেকে আলোটা আসছে বা কোন পাশ থেকে আপনি চাচ্ছেন আলোটা আসুক সেভাবে ক্যামেরাটাকে ধরবেন। আর আলোটার উপরেও আপনার ছবির সৌন্দর্য ডিপেন্ড করবে। আমি এই কারণে আসলে অনেক রকম ছবি তুলেছি, আপনাদেরকে অনেকগুলো শেয়ার করেছি যেন আপনারা ডিফারেন্সটাও বুঝতে পারেন। কারণ তাহলে ডিফারেন্সটা বুঝলেই আসলে লাইটিংয়ের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। আর যখনই ধৈর্যের সাথে যে কোনো কাজ করবেন, শুধু ছবি তোলা না, তখনই কিন্তু সেটাতে ইনশাল্লাহ একটা সময় সাকসেস আসবে। আর সাকসেস আমাদেরকে যে কোনো কাজেই হওয়া লাগবে। আমরা যে কোনো কিছু করি ভালোর জন্যই, মঙ্গলের জন্যই। তো সে কারণে আমাদের সাকসেসের জন্যই আমাদের চেষ্টা করতে হবে। যে যেখানেই থাকেন, যে কাজই করুন, সবসময় সুন্দরভাবে করলে যেই পরিতৃপ্তিটা আসে, যে শান্তিটা আসে, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যে আমি এই কাজটা করলাম আর এই কাজটা করে আমার ভালো লাগলো, অন্য কারোর ভালো লাগলো, তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। আর এখানে আমি জাস্ট আমার ঘরের সিম্পল জিনিসপত্রই দেখাচ্ছি। এগুলো আমি কোনো প্ল্যান করে করিনি, আগেই বলেছি। সেই কারণেই সেগুলো হয়তো আপনারা ভাববেন যে এগুলো এরকম তেমন কিছু না। যাক, আমি আর কি শেয়ার করলাম যে হয়তো আমি ভাবলাম যে আচ্ছা, আমার যেহেতু এটা শখ আর আমি এটা করি, তো আপনাদেরকে একটু দেখাই যে আমার কাজগুলো ঠিক কীরকম। আর আমি যে কোনো সময় যখন ভালো লাগে তুলে ফেলি ছবি। এগুলো কিন্তু আমার একদিনে তোলা ছবি না, এগুলো আমার মাঝে মাঝে অনেক সময় এখানে সেখানে তুলেছি, সেগুলোও কিন্তু আমি এখানে শেয়ার করেছি। আর ছবি তোলার সময় আসলে ক্যামেরার যে ফোকাসটা আপনারা আগে ঠিক করে নেবেন যে ফোকাসটা কিভাবে করবেন, কতটুকু দূর থেকে করবেন বা কীরকম করে নেবেন, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ এই ছবিটা দেখলেই বুঝতে পারছেন যে আমি এক এক রকম অ্যাঙ্গেল থেকে তুলেছি, এক একটাতে লাইটিংটাও কিন্তু এক এক রকমই এসেছে। তো এই কারণে আমি বলছি যে ফোকাস, লাইটিং, সাবজেক্ট এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য। আমি প্রকৃতি খুবই পছন্দ করি, আর আমার খুবই ভালো লাগে যখন আমি নেচারের কাছে যাই, নেচারের সৌন্দর্যগুলো দেখি। তো এই কারণে আমি বলবো যে সবাই চেষ্টা করবেন একটু নেচারের কাছে যেতে। যেমন ন্যাচারাল যে সিনারিগুলো, নদী, পানি, লেক, গাছ, মাছ, পশু পাখি, এদের কাছে যাবেন, দেখবেন যে অন্যরকম একটা পরিতৃপ্তি আসে। আর এটা আসলে ন্যাচারাল জিনিসগুলোর মধ্যে আল্লাহ এতটাই একটা শান্তি দিয়ে দিয়েছেন, এটা আসলে মানুষের পক্ষে এত সুন্দর করে তৈরি করা সম্ভব না। যদিও মানুষের সীমার মধ্যে অনেক কিছুই আছে, তারপরও আমি বলবো যে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এত বেশি সৌন্দর্য যে একটা মানুষ যদি
ভালো করে দেখে আর ফিল করে তাহলে কিন্তু যে কারোরই মনটা খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। আর এখন যে ছবিগুলো দেখছেন এগুলো আমার নিউ জার্সির বাড়ির পাশের ছবি। তো এই ছবিগুলো দেখে আমার আসলে আগের কথা খুব মনে হচ্ছে। আমি আমার বাড়িটা অনেক মিস করি আর আগের জায়গাটাও খুব মিস করি। আর এটা মিনেসোটাতেই, এখানে আমরা একবার গত সামারে বেড়াতে গিয়েছিলাম, তখন ছবি তুলেছিলাম। খুব সুন্দর একটা জায়গা, সারাদিন হাঁটাহাঁটির মতো। আমি জানি যে অনেকেই অনেক সুন্দর ছবি তুলতে পারেন, কিন্তু আমি তাদের জন্যই আমার আজকের ছবিগুলো শেয়ার করলাম। যারা নতুন অথবা ছবির সম্বন্ধে একটু কম জানেন বা আরও কিছু জানার আগ্রহ আছে, তাদের জন্য আমার আজকের এই পিকচারগুলো। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই পিকচারগুলো দেখে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আজ আর নয়, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।